ঈদ যাত্রায় টাঙ্গাইলের কালীহাতির সরাতুল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রায় সবার বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার রাজেন্দ্রবাড়ি গ্রামে। নিহত ও আহতরা সবাই ঈদের ছুটিতে রড বোঝাই ট্রাকের উপরে কম ভাড়ায় বাড়ি যাচ্ছিলেন। তারা ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন। রোববার বিকেল ৫টার দিকে ঈদে বাড়ি যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে ফেনীর সাইনবোর্ড এলাকা থেকে ওঠেন তারা। শেষ রাতে সবাই ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতুল এলাকায় নিয়ন্ত্রণ হারে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলে রডের নিচে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। গাড়ি তো উল্টি মারা রয়েছে, মাটি থাক করেছে, যা কালা মাটির লোক বাড়ি গেছে। আমি খালি নিকাশ লেওয়ার কারণে মনে করো কদরে খাত করে ঘাস মাস তুলে দিছি, দিয়ে খালি কোনো মতো না অক্সিজেন পায়। অ্যাকচুয়ালি চাই সেটা দেখতেছি যে লাশ ১৫ জন লাশ এনে শোয়াত হয়েছে আর ওয়ার্ডের গাড়ি দেখতেছি। পরে আমরা আজান দিয়ে আইসা দেখি যে গাড়ি এইভাবে রোডের নিচে মানুষ পড়েছে। সরকারি লোক আইলো, আইসা এর পরে আবার তারা কিছু না করে তারপর ওই গাড়িগুলো আইলো, আইসা এরা গাড়ি টানা দিয়ে তাও বাড়ি করলো, পরে রড পাটিং কাইট দিয়ে পরে রড ফরা দিয়ে পরে লাশ বের করেছে। দ্রুত গতিতে আমরা সেখানে চলে এসেছি। আসার পরে এগুলো সবগুলো সরানোর পরে ৩-৪ জন নিচে ছিল। ওই যে ছেলেটা কথা বললো এটাও নিচে ছিল। ও মাটি খুঁড়ে সেখানে নিঃশ্বাস নিয়ে ও বেঁচে আছে আল্লাহর রহমতে। আর জায়গায় ১৫ জন এই মারা গেছে। আজকে ভোর ৪টায় চট্টগ্রাম থেকে একটি ট্রাক আসছিল। ট্রাকের মধ্যে রড ছিল, সেই রডের উপরে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং তার উপরে কিছু যাত্রী ছিল। যাত্রীগুলো উত্তরগামী যাত্রী ছিল।